ঠিক আছে, সংখ্যা গুণ। ভয় পেয়ে কি হবে, তুমি তো সব জানো। গুনতে গুনতে একটু বেশি না হয়ে যায়, খেয়াল রাখবে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে শরীরটা খারাপ ছিল, মনটাও একটু খারাপ ছিল। তা যাই হোক, এখন বলছে ঠিক আছে, পরীক্ষা দিতে বেরিয়েছে, আজকে অঙ্ক পরীক্ষা। তো বাবা এখন নিয়ে যাবে, আর এখান থেকে পর্বটা স্টার্ট করলাম। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এসো, এটা পিঠে রাখবে না বাপিকে দেবে? পিঠে রাখবে। ব্যাংক বাজারে যাবে, নিয়ে রাখ। টাটা সোনা, ভালো করে নামতা টেবিল সব হিসাব করবে। হ্যাঁ, প্রতি বছর আয়ুষের পরীক্ষায় আমি যাই, এবছর যেতে পারিনি। তো আমার বান্ধবীরা আসছে আমার সঙ্গে দেখা করার জন্য। সত্যি খুব ভালো লাগছে, ওরা আসছে। সীমাদিকে তো আমরা ভালোবাসি, সীমাদিকে না থাকলে আমাদের দলটা ভালো লাগছে না, ওই জন্য সীমাদির জন্য আমাদের আশা। ঘুরতে দেখতে আসলাম। তোমাকে ফেসবুকে দেখি, সম্পাদিকে দেখি, আর কার দেখতে হয় না, এদেরকে দেখতে ওদের আসে, তারপর ছাড়ে না। চলো। মাছ ধরে দিতে গেলে আমরা নিরামিষ খাই, আর এর একাদশী মানে একেবারে চাটা এগুলো চলে, চা মিষ্টি। আমি যেতে পারিনি, ওরা যে মনে করে এসছে এটাই আমার কাছে অনেক। একটু চা বিস্কিট দিই। বেশি চা না, ইয়ে বলো ধারে কাছে, এ বলো আসলে আসতে পারে। সম্পাদি সেই যে কাদায় তুলে দিয়ে গেছে, নাক টানছে তো। ওই রান্না করলাম তো করলেও হয়, সবাই মিলে ছুটি থেকে একটা করলেও। হ্যাঁ, ছুটি থেকে সবাই মিলে একটা করলে ভালোই হয়। বন্ধুরা দেখছে এত বড় বড় শরীর আর একটা করে বিস্কুট। আমি বিস্কুট খাবো। ও তুমি বিস্কুট, আমি শুধু চা খাই। তোমার মিষ্টি। সবাই এসছে মানে সবাই আসেনি, আমরা যে গ্রুপে থাকি তার হাফও আসেনি। তাও যে কজন এসছে আরো কজন আসবে আশা করেছিলাম। কালকে আগের দিনে এসে বাবা এসে বলছিল যে ওদেরকে আসতে বলেছি, ওরা জিজ্ঞাসা করছিল তোমার কথা। আর এইখানে বাড়ি করার পর আর একদম যাওয়ার সময় হয় না। আর দুটো চ্যানেলের ভিডিও করা, তার মধ্যে সংসার, আর এখন কাজ বেড়েছে। আগে শুধু একটা ঘরের মধ্যে থাকতাম, কোনো কাজ ছিল না, ঘরটা তালা মেরে চলে যেতাম টুংটুং করে। আর এখন চারিদিকে মানে হাট খেলার মতো খেলানো। আর এখন রাস্তাটা তো ডবল, আর রাস্তাটাও বেড়ে ডবল হয়ে গেছে। একটু করে মিষ্টি দিই। তোমার জন্য আলাদা ধরো, এটা শুধু সাদা মিষ্টি। এত কিছু কেন? হ্যাঁ, সত্যি এত কিছু কেন? কিচ্ছু করি
দেখো খাবো কি করে? আমি মিষ্টি নেবই না। মায়ের খাবে। আমি নেব না মিষ্টি, সত্যি আমি সত্যি নিতে হবে। আমি নেব না। সবাই একদমই বললে খাবো না। কেকটা নাও। কেকটা নাও, মোয়া মিষ্টি না। তুমি এখান থেকে নাও। আমি নিচ্ছি, আছে। খাবো না, আমার যেটা খেতে ইচ্ছে করে না, আমারও না। কালকে আমি কালকে ও গেছে আমাদের বাড়ি সেদিন মিষ্টি খাইনি বলে আমি চানাচুর বের করে দিয়েছি ওকে। আমি বলি আমরা একবার মিষ্টি খাওয়াই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। ওরা বলা হয়েছে 500 এরকম কালো জাম নিয়ে আসছে, বলছে তো পিসি আমার বাড়ি ছেলে যাবো। খুব পছন্দ করে কালো জাম। এবার বলতেছে তুই ওখান থেকে একটা বার করে খেয়ে বাদ বাকি রেখে আসবো। ও কি করছে? সীমাদি তো একটা এমনি রেখে জানে আসছে। আমি মিষ্টি খেতেই ভালোবাসি। সীমাদি জানে। সে একবার মুড়ি আর বোঁদে ওর জন্য জোগাড় হয়েছে, আর আমি রাগ করে ও বলে মুড়ি আর বোঁদে। এই সময় বলিও না। আমি হাফ করে দিচ্ছি। না 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 বেটা তুমি ইয়ে করবে না, তুমি দাদাকে দাও, দাদা কি আমি নেবই না। আমি তো খাবো না, দাদাকে দেবে। সবার খাইয়েই ছাড়বো। এইটুখানি জুস আরে নাও নাও, কাশি হয়েছে। উপোস করা। অল্প করে কিছু খেলে হবে না, অসুবিধা নেই। এগুলোকে দিই না। খাও না। আমার হাত বন্ধ হবে না। আমি বন্ধ হচ্ছি। বদমাইশি চলবে না। এটা দিয়ে নষ্ট করে আসবে। এটা নাও। এ তুমি খাও। ছেলেটা বলে ওমা সকাল সকাল উঠবো, অঙ্ক করবো। আমার ছেলের সঙ্গে থাকি সারা রাত শীত খাই, সমানে লাঠি মেরে। আমিও ঝাঁটিয়ার বলেও বলি, আমি তো সবসময় মাঠে এবার তাহলে দাদার কাছে কালকে তুলে পাঠাবো। আমি পাঠাবো কোন আমি এই সাইনবোর্ডটা আমিও দেখি। দু ঝাঁকা তুলে ফেলে দিয়েছি, আমি এখানটায় তুলে লাগিয়েছিলাম। তুলে ফেলে দিয়েছি আমি দু ঝাঁকা। কারণ কি একটাই চালাম না, বললাম নেবে বলে না না নেবো না, ওই বিষাক্ত সাপে টাপে কামড়ালে কিছু তোমা জানে। জানে বলতে কি আমার শ্বশুর জানে তো ওইগুলো বলে বলে। এই যে মটরশুঁটি গাছ। কলের জল দাও, মটরশুঁটিতে জল দিতে নেই। না না বলছি কলের জল দাও, ওই সব জান্নাত থেকে ওরা জল খায়। হ্যাঁ জল দিতে হবে না কি ভালো। মাঠে মটরশুঁটির চাষ হয় তো, তো কেউ জল দেয় না, তো শুধু ছড়িয়ে দিয়েই ছাড়া। লঙ্কা গাছের মতো কথা। হ্যাঁ, আমার মেয়েটি তাই বলতেছিল, বলে আমার ছেলে নিয়ে লঙ্কা গাছ তো পাখির দানা রাখবে, পোকা তো পাখি। না ওটা ক্যামেলিয়া তো পাচ্ছি। ও ডাল এনে বসে আমরা ওই ধারে খড় ও তো আমার সময় একটা পাকা পেয়েছে কিছু না হোক এই করে নিয়ে আসে এরকম বড় বড় লাল। ওই আমাদের ওইখানে একজনের আছে, তাদের ওই ফানি ভিডিওর চ্যানেল আছে। তো পোকা লাগিয়ে যায়। এই আমার তো অনেক থোকা দোপাটি থোকা পাড়া দিতে ওই লাগাবে। এটা পোকা। রান্না করো না, রান্না করে শব্দটাই ভালো, কোনো কেউ চাটাতে কিছু না। ওইটুকুনি গাছে। হ্যাঁ আমি সব সময় বলি, যার দেখা হয় বলি যাস আমাদের ওই বাড়িতে। কেউ আর সম্পাদি সবসময়ই বলে সম্পাদি নেই। ইয়ে সুবাদি একটা কারি পাতার গাছ লাগিয়েছে। ওই যে কারি পাতা গাছটা জল দেওয়া হয় না, এমনি লাল। সুবাদি যাবে ওইখানে যে মেশিনে ধান কেটেছে, ওই ধানে তুলতে সব বস্তায় ছিল। এইগুলো সব মেশিনে কেটেছে, ওই জন্য খড় এইভাবে পড়া। এই তো যাদেরটা তারা কি না, অনেকে নেয় না। অনেকে নেয় না। এটা অনেকে নেয় না। ওই আমাদের হয়ে
গেলে বাচ্চাগুলো নিয়ে আসো না, বরগুলোর সঙ্গে নিয়ে আসবে পিকনিক। হ্যাঁ, বড়দের জন্য সব বর নাকি বাদ তা বাচ্চাগুলোই নিয়ে আসো, আর যার বর বাচ্চাগুলো নিয়ে আসবো। এসে মাদি যাবে, দাদা হয়ে যাবে, তারপরে নয় সবাই একসঙ্গে আসবো। তাহলে বাদ না, দাদা বাদ গেলে হবে, দাদাকে বাদ দিলে হয়, দাদাকে বাদ দিলে হয়। পরীক্ষা হয়ে গেলে বাচ্চাগুলো আসতে পারলো না, নিয়ে আসবে। ধরে একটা বল দিলেই হয়, কেউ কাউকে পায় না তো, একা কত দূরে দিয়ে এলে? তুলে দিয়ে আসলাম। এই ঢালাই রাস্তা? বলছে আমাদের খুব ভালো লেগেছে তোমাদের বাড়িটা, এত সুন্দর ফাঁকা জায়গায়, কি সুন্দর। ফাঁকা জায়গাটাই তো সব থেকে ভালো লাগছে বলছে, নিরাবিলি না একটা আর সবাই তো আসতে পারেনি, 4 জন এসছে, আমরা একসঙ্গে 10-12 জন থাকতাম। মানে আয়ুষ একদম ছোট্ট ছিল তো, তখন নিয়ে গিয়ে সেই রেখে বসে থাকতাম, চলে আসলে কাঁদতো। সেই অনেক টাইম একসঙ্গে থেকে থেকে একটা বড় বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার সেই সময়টা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। একটু ছড়িয়ে যাচ্ছে, কারণ ওরা একটু বড় হচ্ছে, নিজেদের মতো থাকতে শিখছে, আমরা একটু সময় কম দিচ্ছি। এখন স্কুলে দিয়ে চলে আসি, আগে তো দিয়ে বসে থাকতে হতো। এখন প্রায় সবাই চলে যায়। সবাই চলে যায়। আয়ুষের স্কুলের ঠিক অপোজিটে এই স্কুলটা আছে, সারদা বিদ্যা মন্দির। এখানেও ছোট ছোট নার্সারি বাচ্চাদের ক্লাস হয়। আমি আয়ুষের স্কুলে চলে এসেছি আয়ুষের নিয়ে যেতে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? আর কোনো সমস্যা হয় না তো? শরীর এখন ভালো আছে? চলো তাহলে বাড়িতে, সাইকেলের উপর রাখা আছে, চলো। আমাদের স্কুলে ছুটি হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে। কেউ টোটোতে যায়, তো কেউ ভ্যানে যায়, বা কেউ হেঁটে হেঁটে যায়। ওই আসছে অনেক। স্কুল থেকে বাড়ি যেতে যেতে চলে এসেছি এবার পুরানো রাস্তায়। এখানে আগে থাকতাম। এই জায়গাটা আমাদের আগে রান্নাঘর ছিল। হ্যাঁ, এই যে আমাদের পুরানো বাড়ি। এখন তালা মারা, সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি। তা এখন এই নতুন বাড়ির রাস্তায় চলে এসেছি। কাছাকাছি নিয়ে এসেছি। হ্যাঁ, কাছাকাছি আছি আমরা। পরীক্ষা কেমন হয়েছে বললে ভালো তো? হ্যাঁ, আমি তো বলি এরকম ফুল গাছ আমাদের লাগাবে। ফুলটা খুব ভালো লাগছে না? কাগজ ফুল এগুলো। হেভি কালার এটা। হ্যাঁ, বাড়িতে চলে এসেছি। এখন বাড়ির সামনের রাস্তায় আছি, এখনো পুরোপুরি মানে বাড়িতে ঢুকিনি। মা কই দেখা যাচ্ছে না তো? মাকে দেখা যাচ্ছে না। ডাক দাও। আমা, মা শুনতে পাচ্ছে না। শুনতে যাচ্ছে না মানে।